ধরুন আপনার এলাকায় একটা প্রাচীন দুর্গ রয়েছে। এলাকার সবাই জানে দুর্গটির মধ্যে অনেক গুপ্তধন রয়েছে। আর যদি দেখেন দুর্গটির মধ্যে নিরাপত্তা রক্ষী রয়েছে, তাহলে মানুষের মনে সেই ধারণা আরো পাকাপোক্ত হবে। নিরাপত্তা রক্ষীর সংখ্যা যত বাড়ানো হবে, মানুষের মনে দুর্গটি সম্পর্কে কৌতূহল তত বেশি হতে থাকবে। কিন্তু কখনো যদি সেখান থেকে নিরাপত্তা রক্ষীদের সরিয়ে নেওয়া হয়, তারপর কিন্তু দুর্গে প্রবেশের ব্যাপারে আপনার আমার কোনো আগ্রহই থাকবে না। আমরা মানুষেরাও কিন্তু ওই দুর্গেরই মতো। আমরা কার সঙ্গে কতখানি ঘনিষ্ঠ হব এবং আমার গোপন কথা কাকে কতটুকু বলবো, এ বিষয়ে আমাদেরকে সাবধান থাকতে হবে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন সব সময় বলতেন, অপরের সঙ্গে সম্পর্ক আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু এই সম্পর্ক যদি ভেবেচিন্তে করা না হয়, তাহলে তা আমাদের জন্য বড় ধরনের বিপদ তৈরি করতে পারে। কারো সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক যেমন আপনার উপকারে আসতে পারে, তেমনি তা আপনার জন্য ভয়ঙ্কর ক্ষতির কারণও হতে পারে। আমরা প্রত্যেকেই যে জীবনে ঘনিষ্ঠ সম্পর্ক থেকে সৃষ্ট আঘাত 2-4 বার খেয়েছি, এটা নিঃসন্দেহে বলা যায়। তাই আসুন আজকের ভিডিওতে আমেরিকার অন্যতম সফল প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের পরামর্শগুলো শুনি, যাতে ঘনিষ্ঠ সম্পর্ক থেকে সৃষ্ট আঘাত পেতে না হয়। আব্রাহাম লিঙ্কন প্রথম যে বিষয়টিতে কারোর সাথে ঘনিষ্ঠ হতে নিষেধ করেছেন, তা হচ্ছে অর্থনৈতিক সংকট। আপনার আর্থিক সক্ষমতা, অর্থাৎ আপনি কত টাকা আয় করেন, তাতে সংসার ঠিক মতো চলে কিনা ইত্যাদি একান্তভাবে আপনার নিজস্ব বিষয়, এবং এটি পারতপক্ষে কাউকে না বলাই ভালো। আপনি যদি সবাইকে আপনার ইনকামের কথাটা বলে দেন এবং সবাই বুঝে যায় যে আপনার ইনকাম কম, তাহলে আপনাকে আর কেউ পাত্তা দেবে না। অনেকেই আপনার আশপাশ থেকে সটকে পড়বে, আবার কেউ কেউ আসবে আপনাকে সহানুভূতি জানাতে। এখানেই কিন্তু আপনার ব্যক্তিত্বের ওজন ও গুরুত্ব কমতে থাকবে। নতুন কারোর সাথে সম্পর্ক তৈরির ক্ষেত্রে আপনার আত্মবিশ্বাস দিন দিন কমতে থাকবে। যারা আপনাকে এতদিন অনেক গুরুত্ব দিত, তারা যদি আপনার স্বল্প আয়ের কথাটি জানতে পারে, তাহলে দেখবেন আপনার সঙ্গে তাদের ব্যবহার সম্পূর্ণ পাল্টে গেছে। আব্রাহাম লিঙ্কনের এই সম্পর্কে একটি বিখ্যাত উক্তি রয়েছে। তিনি বলেন, আমাদের সম্পদের মাপকাঠি তখনই স্পষ্ট হবে যখন আমাদের যা কিছু আছে আমরা সব হারিয়ে ফেলব, এবং তখন বোঝা যাবে আমাদের প্রকৃত মূল্য কত। তার এই উক্তির অর্থই হচ্ছে, আমাদের প্রকৃত মর্যাদা টাকার মাপকাঠিতে নয়, বরং অপরের কাছে আমাদের ব্যক্তিত্বের গুরুত্ব কতটুকু তার উপর নির্ভর করে। যার টাকা পয়সা নেই, বন্ধু মহলে সে তেমন গুরুত্ব বহন করে না। এ কারণে অন্যের সামনে নিজেকে কোনোভাবেই ভিখিরি হিসেবে তুলে ধরা ঠিক হবে না, এমনকি আমাদের ঘনিষ্ঠতম মানুষগুলোর সামনেও নয়। আপনার যে টাকা নেই সেটা প্রমাণের জন্য কোনো লুকোচুরি বা ভণ্ডামি করার দরকার নেই। শুধু কাউকে এ কথা বলবেন না যে আমার টাকা নেই। শুধু আপনি জানুন যে আপনার টাকা নেই, এবং টাকা ইনকামের জন্য আপনি একাকী চেষ্টা করে যান। আপনি আত্মবিশ্বাস বজায় রাখুন এবং অর্থ সংকটের কথা বলে অপরের সঙ্গে নিজের সম্পর্ক নষ্ট করবেন না। এভাবে করতে পারলে আপনার বন্ধু মহল আপনার আর্থিক অবস্থার কথা না জেনেই আপনার ঘনিষ্ঠ বন্ধু থেকে যাবে। দ্বিতীয় যে বিষয়টির কথা আব্রাহাম লিঙ্কন কাউকে বলতে নিষেধ করেছেন, তা হচ্ছে আমাদের দুঃখ ও কষ্ট। আপনি যদি আপনার দুঃখের কথা সহজে কাউকে বলে দেন, তাহলে পরবর্তীতে সেজন্য বিপদে পড়তে পারেন। লিঙ্কন এ সম্পর্কে বলেন, মানুষের উচিত যত দুঃখ কষ্ট আছে তা নিজের জন্য জমা রাখা, আর যত সুখ আনন্দ আছে তা অপরের সঙ্গে ভাগাভাগি করা। এর অর্থ হচ্ছে আমাদের একান্ত দুঃখ কষ্টের কথা কোনোভাবেই অপরকে জানানো উচিত নয়, কারণ বেশিরভাগ ক্ষেত্রে অন্য কেউ তো আপনাকে সাহায্য করবেই না, বরং পরবর্তীতে এই কষ্টের কথাটিকে আপনার বিরুদ্ধে ব্যবহার করবে। এর অর্থ এই নয় যে আপনি আপনার কষ্টের কথাটিকে পুরো চেপে যাবেন এবং কাউকে বলবেন না। যদি ঘনিষ্ঠ কাউকে পেয়ে যান তাকে বলবেন, তবে তার আগে নিশ্চিত হয়ে নেবেন যে তাকে কতটা বিশ্বাস করা যায়। যেমন একজন সাইকিয়াট্রিস্ট বা মনোবিজ্ঞানী এক্ষেত্রে সত্যিকার অর্থে আপনাকে সাহায্য করতে পারে। তৃতীয় যে বিষয়ে আব্রাহাম লিঙ্কন কাউকে কিছু বলতে বা কারোর সাথে ঘনিষ্ঠ হতে নিষেধ করেছেন, সেটি হচ্ছে অপরের ব্যক্তিগত বিষয়। সমাজে যেসব স্ববিরোধী বিষয় বিদ্যমান, তার একটি হচ্ছে আমরা প্রত্যেকে অপরের গোপন বিষয়াদি জানতে অত্যন্ত আগ্রহী, কিন্তু
এই আমরাই চাই না নিজেদের ব্যক্তিগত বিষয় প্রকাশ হয়ে পড়ুক। এখান থেকেই বোঝা যায় যে মানুষের ব্যক্তিগত গোপনীয়তা কতটা জরুরি। লিঙ্কন সবসময় বলতেন, যদি কেউ আপনাকে বিশ্বাস করে তার গোপনীয় কিছু জানায়, তবে তা প্রকাশ করবেন না। সবচেয়ে ভালো হয় যদি সেই গোপন বিষয়টি আপনি নিজেও ভুলে যেতে পারেন। এর অর্থ হচ্ছে, যিনি আপনাকে তার গোপন কথাটি জানিয়েছেন, তিনি যদি অনুমতি না দেন, তাহলে কথাটি কাউকে জানাবেন না। অবশ্য তিনি যদি তাকে সাহায্য করার জন্য কারো সঙ্গে বিষয়টি নিয়ে আলাপ করতে বলেন, তাহলে ভিন্ন কথা। তাহলে সেই ক্ষেত্রে ওই নির্দিষ্ট ব্যক্তিকেই বলতে পারেন। কারো গোপন কথা বলে বেড়ানো শুধু চরম অনৈতিক কাজই নয়, বরং এর মাধ্যমে আপনার সঙ্গে সবার সম্পর্ক নষ্ট হতে পারে। আপনি ভাবতে পারেন, আমি তো কোনো মিথ্যা কথা বলিনি বা বানিয়েও বলিনি, একটি সত্যি কথা বলে দিয়েছি, তাতে সম্পর্ক নষ্ট হবে কেন? এই প্রশ্নের উত্তর পারস্যের বিখ্যাত কবি ও দার্শনিক শেখ সাদি 800 বছর আগে দিয়ে গিয়েছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি অপরের কোনো ত্রুটি আপনাকে জানায়, নিশ্চিত থাকুন সে আপনার ত্রুটিও অপরের কাছে প্রকাশ করে দেয়। তাই যদি আপনি একজনের গোপন বিষয় অপরকে জানান, তাহলে মানুষ ধরে নেবে আপনি তার কথাও অন্যকে জানিয়ে দেবেন। ফলে আর কারোর সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকবে না। কাজেই আমাদের উচিত যত কৌতূহল সৃষ্টিকারী কথাই হোক না কেন, তার সঙ্গে অন্যের সম্মান জড়িত থাকলে তা গোপন রাখা। চতুর্থ বিষয়, অফিসের কাজ ও আর্থিক বিষয়। আমরা দৈনন্দিন জীবনে সবাই যে ভুলটি করি তা হচ্ছে বিভিন্ন বিষয়কে পরস্পরের সঙ্গে গুলিয়ে ফেলি। একজন রাজনৈতিক নেতা হিসেবে আব্রাহাম লিঙ্কন জানতেন যে সরকার ও দেশকে রক্ষা করার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় গোপন রাখতে হবে, বিশেষ করে অর্থনৈতিক বিষয়টি। আপনি যদি আপনার উপর ন্যস্ত অফিসের গুরুত্বপূর্ণ কাজের বিষয়টি অন্যকে বলে দেন, বিশেষ করে সেটি যদি অফিসের আর্থিক বিষয় হয়, তাহলে আপনি বিপদে পড়ে যেতে পারেন। পদোন্নতি নিয়ে যার সঙ্গে আপনার প্রতিদ্বন্দ্বিতা, তিনি সেই বিষয়টির অপব্যবহার করতে পারেন এবং আপনি প্রমোশন পাওয়ার পরিবর্তে চাকরিটি হারিয়ে বসতে পারেন। আপনার সহকর্মী যতই আপনার ঘনিষ্ঠ বন্ধু হোক না কেন, বসের পক্ষ থেকে যদি বিষয়টি গোপন রাখতে বলা হয়, তাহলে আপনি কোনো অবস্থায় সহকর্মীকে আপনার উপর অর্পিত দায়িত্বের গোপন অংশগুলো প্রকাশ করবেন না। লিঙ্কন বলতেন, জরুরি কাজের সঙ্গে আর্থিক বিষয় জড়িত থাকলে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করুন, গোপনীয়তা বজায় রাখুন, তবেই আপনি সফল হতে পারবেন। যদি আপনি তা করতে ব্যর্থ হন, তবে আপনি আপনার ঘনিষ্ঠ বন্ধুটিকেও হারিয়ে ফেলবেন। পঞ্চম যে বিষয়টিতে কারো ঘনিষ্ঠ হওয়া থেকে বিরত থাকবেন, সেটি হচ্ছে আপনার জীবনের লক্ষ্য। কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করে এই দৃশ্যটি কল্পনা করুন। ধরুন আপনি একটি অন্ধকার ঘরে একা অবস্থান করছেন এবং ওই ঘরে টিমটিম করে একটি মোমবাতি জ্বলছে। ওই মোমবাতিটি হচ্ছে আমাদের জীবনের লক্ষ্যের সমতুল্য। আমাদের জীবনের লক্ষ্য মোমবাতির ছোট্ট আলোটির মতো আকারে ক্ষুদ্র হতে পারে, কিন্তু তার মধ্যে প্রচন্ড শক্তি লুকিয়ে আছে। এই শক্তি অক্ষুণ্ণ রাখতে হলে মোমবাতিটিকে অতি সাবধানে বাতাসহীন নীরব স্থানে রাখতে হবে। তা না হলে যে কেউ এক ফুৎকার দিয়ে মোমবাতির আলো নিভিয়ে ফেলতে পারে। এখানে আপনার জীবনের লক্ষ্য গোপন রাখার গুরুত্ব উপলব্ধি করবেন। অনেক সময় আমরা আমাদের গোপন লক্ষ্যগুলো আমাদের ঘনিষ্ঠ ব্যক্তিদের জানিয়ে দেই। বিশেষ করে নতুন কোনো আইডিয়া মাথায় এলে তা কাউকে না জানিয়ে থাকতে পারি না। কিন্তু মনে রাখতে হবে, অনেকেই আছেন যারা আমাদের এই গোপন বিষয়টির অপব্যবহার করতে পারেন। আপনি যে লক্ষ্য নির্ধারণ করেছেন, তাতে যদি আপনি সফল হতে না পারেন, এ সম্পর্কে আব্রাহাম লিঙ্কন বলেন, আপনি যে বিষয়টির প্রত্যাশায় ছিলেন, একদিন দেখবেন তা এসে গেছে, কিন্তু তা আপনার জন্য আসেনি, অন্য কেউ তা নিজের জন্য ছিনিয়ে নিয়েছে। এর অর্থ হচ্ছে, যেন আমরা কোনো অবস্থায় লক্ষ্যে পৌঁছানোর আগে বিষয়টি অন্যকে জানিয়ে না দেই। আপনি যদি নিজের কৃতিত্ব দেখাতে চান, তাহলে যেদিন আপনি নিজের লক্ষ্যে পৌঁছাবেন, সেদিন আপনার কর্মফল সবার সামনে তুলে ধরুন। কিন্তু আগে থেকে বিষয়টি সবাইকে জানিয়ে দিয়ে নিজেকে হাসির পাত্রে পরিণত করবেন না। কারণ আপনি যা করতে চান তা অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে, কিন্তু আপনি তো জানেন আপনি তা করতে পারবেন। তাই লক্ষ্য গোপন রেখে সেই মোমবাতিটির মতো একনিষ্ঠভাবে চেষ্টা চালিয়ে যান। কাউকে বলে দিলে সে এক ফুৎকারে আপনার আশার আলো নিভিয়ে ফেলতে পারে। মনে রাখবেন, যাকে আপনি চেনেন না তার সঙ্গে ঘনিষ্ঠ হবেন না। আর তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনার গোপন বিষয়গুলো
তাকে বলতে যাবেন না। যদি আপনার কাছে ওই ব্যক্তিকে অত্যন্ত ভালো মানুষও মনে হয় এবং আপনি ধরে নেন যে সে আপনার কোনো ক্ষতি করবে না, তারপরেও সতর্কতা অবলম্বন করুন। গোপন বিষয়গুলো একান্ত আপনারই থাক। যে বিষয়টি আপনার শত্রুর জানা উচিত নয় তা আপনার বন্ধুকেও জানাবেন না, কারণ এই বন্ধুটি একদিন আপনার চরম শত্রুতে পরিণত হতে পারে। ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।